हरे कृष्ण राधे राधे गीतामृत चैनेले स्वागत। आज आमरा भगवद गीता यथायथेर प्रथम अध्यायेर 37 एवं 38 नम्बर श्लोकटी आलोचना करब। तो चलुन आलोचनाटी शुरू करा जाक। श्लोक नम्बर 37 एवं 38 एकसाथे देওয়া আছে এবং এদের तात्पर्यও एकसाथे देওয়া আছে। श्लोक नम्बर 37 यद्यपेते न पश्यन्ति लोभोपहत चेतसा कुलक्षय कृतं दोषं मृत्युदोहे च पातकम्। श्लोक नम्बर 38 कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुं कुलक्षय कृतं दोषं प्रपश्यद्भिः जनार्दन। बोलছে अर्जुन बोलছে हे जनार्दन। जनार्दन माने श्रीकृष्णेर आरेक नाम जनार्दन। तो अर्जुन श्रीकृष्ण के जनार्दन बोले सम्बोधन करছে। बोलছে हे जनार्दन যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ এবং মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব। বলছে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে যে জনার্দন দুর্যোধনেরা এই যুদ্ধের আয়োজন করেছে, কিন্তু ওরা দেখছে না যে এই যুদ্ধের ফলে কি হবে না কুলক্ষয় হবে, বংশ নাশ হবে। কুলক্ষয় মানে বংশ নাশ হবে এবং মিত্রদোহ নিমিত্ত মানে মিত্রদোহ মানে কি মিত্রের প্রতি শত্রুতা, মানে মিত্র মানে বন্ধুদের প্রতি শত্রুতাজনিত পাপ দুর্যোধনেরা লক্ষ্য করছে না। কিন্তু অর্জুন এটা বুঝতে পেরেছে যে এই যুদ্ধের ফলে কি হবে কুলক্ষয় হবে এবং মিত্রদোহজনিত পাপ হবে। তার ফলে অর্জুন যুদ্ধ করতে চাইছে না এবং শ্রীকৃষ্ণকে বলছে যে এই পাপ কর্মে কেন আমি প্রবৃত্ত হব। মানে অর্জুন যেহেতু জানে যে এই যুদ্ধের পরিণতি কী সেটা জেনে অর্জুন ভাবছে যেহেতু তার আত্মীয় স্বজনরা যুদ্ধে যোগদান করেছে তাদের হত্যা করলে তার পাপ হবে। সেই পাপ কর্ম অর্জুন কেন করবে সেটাই শ্রীকৃষ্ণকে বলছে। তাৎপর্য যুদ্ধে ও পাশা খেলার আহ্বান করার ফলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারেন না। বলছে ক্ষত্রিয়ের ধর্ম কি না, ক্ষত্রিয় ধর্ম হলো অন্য মানে কোনো রাজাকে যদি অন্য আর একটা রাজা যুদ্ধে আহ্বান করে, যুদ্ধের জন্য তাকে ডাকে, তাহলে সেই রাজা কখনো সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারে না। মানে কোনো রাজা যদি অন্য রাজাকে যুদ্ধের জন্য এবং পাশা খেলার জন্য আহ্বান করে তাহলে সেই রাজা বা সেই ক্ষত্রিয় সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারে না। দুর্যোধন সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিল, তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন। বলছে যে পাশা খেলায় দুর্যোধন অর্জুনকে আহ্বান করেছিল, তার ফলে অর্জুন যুদ্ধ করতে বাধ্য হয়েছিল, মানে পাশা খেলা করতে বাধ্য হয়েছিল। কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরোধী পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে, কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করতে পারার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবে না। বলছে অর্জুন কি বলছে যে তার অন্য পক্ষের যারা আছে মানে দুর্যোধনেরা, তার শত্রুপক্ষের দুর্যোধনেরা আছে, তো তারা এই যুদ্ধের পরিণতি সম্পর্কে মানে এই যুদ্ধের যে কি পরিণতি হতে চলেছে সে সম্পর্কে তারা অন্ধ ছিল। কিন্তু অর্জুন বুঝতে পেরেছিল যে এই যুদ্ধের পরিণতি কি হতে পারে। সেটা বুঝতে পেরে অর্জুন এই কুরুক্ষেত্রের যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে চায়নি।
এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি মঙ্গলজনক হয়। বলছে দুর্যোধন তো যুদ্ধ করার জন্য অর্জুনকে আহ্বান করেছিল, পঞ্চপাণ্ডবকে যুদ্ধ করার জন্য আহ্বান করেছিল, কিন্তু সেই যুদ্ধের আমন্ত্রণ রক্ষা করা তখনই কর্তব্য যখন সেই যুদ্ধের পরিণতি মঙ্গলজনক হয়। কিন্তু অর্জুন দেখছিল যে এই যুদ্ধের পরিণতি ভয়ঙ্কর হতে চলেছে, এই যুদ্ধের পরিণতির ফলে কুলক্ষয় হতে পারে, তার জন্য অর্জুন যুদ্ধ করতে চায়নি। এই সব কথা সুনিশ্চিতভাবে বিবেচনা করে এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে অর্জুন মনস্থির করেছিল। বলছে এই সব কথা ভেবে এই পাপ যে তার আত্মীয় স্বজনদের হত্যা করে যে কুলক্ষয়জনিত পাপ হবে, এইসব কথা বিবেচনা করে অর্জুন আর যুদ্ধ করতে রাজি হলেন না। তো বলছে কুলক্ষয় কি, মানে প্রত্যেকটা হস্তিনাপুরের প্রত্যেকটা সৈন্যই যুদ্ধে যোগদান করেছিল, প্রত্যেকটা ঘরে সৈন্যরা যুদ্ধে যোগদান করেছিল। তখন সেই যে সৈন্যরা যুদ্ধে যোগদান করেছিল, কিন্তু যুদ্ধের পরিণতি ছিল ভয়ঙ্কর, সেই যুদ্ধের পরিণতির ফলে সকল সৈন্যরাই মারা যাবে, এটা অর্জুন জানতেন। তার ফলে কি হবে, তার স্ত্রীরা, সেই যে সৈন্যরা যুদ্ধে যোগদান করেছিল তাদের স্ত্রীরা বিধবা হবে এবং সকল কুল, যেহেতু সেই কুলের সকল পুত্ররা, মানে সেই হস্তিনাপুরের সকল পুত্ররা সৈনিক হিসাবে যুদ্ধে যোগদান করেছিল, তারা সকলেই যুদ্ধে মারা যাবে, এটা জেনে এর ফলে কি হবে না, বংশ কুলক্ষয় হবে, বংশ নাশ হবে। যেহেতু সকল হস্তিনাপুরের সৈন্যরা বা পুত্ররা সৈনিক হিসাবে যুদ্ধে যোগদান করেছিল, তার ফলে তারা যদি মারা যায় তাহলে কি হবে না, কুল নাশ হবে। সেই কুল নাশ হওয়ার পাপ অর্জুনের, যেহেতু অর্জুন যুদ্ধ করছে তাই অর্জুন ভেবেছে এই কুল নাশ হওয়ার পাপ আমার গায়ে লাগবে, এই ভেবে অর্জুন যুদ্ধ করতে রাজি হলেন না। হরি বল, রাধে রাধে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।